নৈনিতাল থেকে সন্ধ্যে 7টার সময় আমরা কাঠগুদাম স্টেশনে এসে পৌঁছলাম। স্টেশনে ডরমেটরিতে আমরা রাত্রি যাপন করলাম, কারণ পরের দিন আমাদের ট্রেন। ডরমেটরিতে অনলাইন বুকিং করতে হয়। রেলের স্টেশনের রিজার্ভেশনের ভিত্তিতেই এটার বুকিং করা হয়। হোটেলের থেকে অনেক কম পয়সায় এখানে থাকা যায়। এসি নন এসি দু ধরনের ব্যবস্থাই আছে। আমি এখন ডরমেটরির বর্ণনা দিচ্ছি। একটা রুমের মধ্যে 4টে বেড আছে এবং সবগুলোই ফিটফাট বেড। 4টে লকার আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা লকার। আর একটা ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে, আর একটা আনলা আছে জামা কাপড় শুকোবার জন্যে। একটা স্পেশাল আনলা আছে, 2টো টয়লেট আছে, 2টো বাথরুম আছে, আর একটা একটু হাঁটা চলা করার জন্য একটা স্পেস আছে, সেটাও খুব সুন্দর। পরের দিন আমরা ব্রেকফাস্ট করে বেনারসের উদ্দেশ্যে গাড়িতে উঠলাম। এর পরের দিন আমরা ভোরবেলা বেনারসে গিয়ে পৌঁছলাম। বিকেল 4টের সময় আমাদের বেনারস থেকে কলকাতায় আসার ট্রেন আছে। এই অবসরে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরকে দর্শন করা এবং অন্নপূর্ণার মন্দিরও দর্শন করা হলো। এইবারে যে বিশ্বনাথের মন্দিরে আমি গেলাম, কাশী বিশ্বনাথের মন্দির স্মরণীয় আমার স্মৃতিতে, যা বলতে গেলে খুবই বিস্ময়কর জিনিস, যে এত কাছের থেকে যে আমি কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করতে পারবো, এটা আমার ধারণা ছিল না। সেই জন্য আমার বেশি ভালো লেগেছে। এগো এগো আস্তে আস্তে। এটা হচ্ছে বেনারসের গঙ্গা। এইটা উঠতে হবে মা। এই রাস্তা কিন্তু উঠতে হবে, জল এনে দিচ্ছি। আমরা দেখেছি সন্ধ্যাবেলা। হ্যাঁ, আমার সবচেয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথের মন্দির এবং বিশ্বনাথ ঠাকুরকে দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জন্য যে এত কাছের থেকে আমি কোনোদিন দেখতে পাবো ধারণা করিনি। তবে সব জায়গায় ফটো তোলার নিষেধ ছিল কি আছে এখনো। মা অন্নপূর্ণার মন্দিরও দর্শন করেছি, কিন্তু ফটো তোলা নিষেধ, তাই ছবি দেখাতে পারলাম না, শুধু গঙ্গার ছবিটাই দেখালাম। আমাদের এখানেই সমস্ত ভ্রমণ শেষ। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। নমস্কার।